এই দেশে আমার জন্ম, এই দেশেই হবে আমার মৃত্যু। বাংলাদেশ ত্যাগ করে বিদেশে চলে যাওয়া প্রসঙ্গে এরকম মনোভাবই পোষণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অনেকেই বলছিলেন দায়িত্ব থেকে সরে যাবার পরপরই দেশ ত্যাগ করে বিদেশ পাড়ি জমাবেন প্রফেসর ইউনূস। এসবের পাশাপাশি দেয়া হয়েছিল আরও কত শত অপবাদ। অথচ প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন শেষে তিনি ঘোষণা দিলেন এই বাংলাদেশ ছেড়ে কোথাও যাবেন না, গুলশানের নিজ বাসভবনেই তিনি থাকবেন। এদিকে অনেকেই বলছেন বর্তমান সরকার রাষ্ট্রপতি হিসেবে সবচেয়ে যোগ্য ব্যক্তিটি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তারেক রহমানের মতো যোগ্য একজন প্রধানমন্ত্রীর পাশে যদি প্রফেসর ইউনূসের মতো একজন ব্যক্তি রাষ্ট্রপতি হিসেবে থাকে, তবে সারা বিশ্বেই বাংলাদেশ প্রভাবশালী একটা অবস্থানে থাকবে। গুঞ্জন শোনা যাচ্ছে প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি হবার প্রস্তাব দিয়েছিল বিএনপি। খবরটা সবার সামনে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। তিনি আরও বলেন, প্রফেসর ইউনূস নিজেই রাষ্ট্রপতি হতে রাজি হননি। যদিও এই খবরের সত্যতা নিয়ে অনেকেই সন্দিহান, তবে বেশিরভাগ মানুষই স্বপ্ন দেখেছিলেন প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষ করে দেশের রাষ্ট্রপতির দায়িত্বে বসবেন প্রফেসর ইউনূস। আবু হেনা রাজ্জাকি আরও মনে করেন, দেশের স্বার্থে দক্ষিণ এশিয়া ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে এবং সময় বিবেচনায় ডক্টর ইউনূসের বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাবটি গ্রহণ করা উচিত এবং প্রয়োজন ছিল। প্রফেসর ইউনূস রাষ্ট্রপতি হওয়া মানে দেশ একটি শক্তিশালী ছাতার নিচে থাকা, যা অনেক বড় কোনো ঝড়ও কাঁপাতে পারত না। তবে প্রফেসর ইউনূস আগেই কয়েকবার বলেছিলেন প্রধান উপদেষ্টার দায়িত্ব ছাড়ার পর তার পূর্বের কাজে ফিরে যাবেন তিনি, অর্থাৎ আবারও ইউনূস সেন্টারে বসে তার বিশ্ববিখ্যাত 3-0 থিওরি নিয়ে কাজ করবেন। অনেকেই মনে করছেন প্রফেসর ইউনূস রাষ্ট্রপতি না হওয়াটাই বরং ভালো সিদ্ধান্ত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যদি পরবর্তীতে রাষ্ট্রপতি হন, সেক্ষেত্রে তার দায়িত্ব পালনকালীন সময়টা প্রশ্নবিদ্ধ হতে পারে। এদিকে পরবর্তী রাষ্ট্রপতি হবার ক্ষেত্রে যার নামটা সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে, তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। অন্যদিকে প্রফেসর ইউনূসও যে কোনো সময়ই তার মেধা, পরামর্শ এবং প্রভাব দিয়ে বাংলাদেশকে সাহায্য করতে প্রস্তুত।